আচ্ছা, এখন তো আমরা প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াতে আছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রত্যেকদিন কত মানুষের সাথে আমাদের আলাপ হয়, পরিচয় হয়, এবং এদের মধ্যে কিছু মানুষকে তো আমরা পার্মানেন্টলি নিজের লাইফেও নিয়ে আসি। বাট এর একটা নেগেটিভ দিকও আছে, এবং সেই নেগেটিভ দিকটা কতটা নেগেটিভ সেটা আপনি ডকুমেন্টারি ফিল্মটা না দেখলে বুঝতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব নেটফ্লিক্সের ডকুমেন্টারি ফিল্ম লাভার স্টকার কিলার, যেটা ডাইরেক্ট করছে স্যাম হপকিনসন। এবার এটা যদি আমি একটু গল্পটা আপনাদেরকে বলে দিই, এটা একটা লোকের গল্প যার একটা ফ্যামিলি আছে, তার ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে। ওয়াইফের সঙ্গে সেই লোকটা এখন থাকে না, বিকজ তার ম্যারিড লাইফে কিছু একটা প্রবলেম চলছে। তো ওয়াইফ এবং হাজব্যান্ড আলাদা থাকে। হাজব্যান্ডটা লোনলি ফিল করতে থাকে, এবং সেই লোনলি ফিল দূর করার জন্য সে ডেটিং অ্যাপে গিয়ে একটা অ্যাকাউন্ট খোলে এবং সে বিভিন্ন মেয়েকে ডেট করতে শুরু করে। এইখান থেকেই ঝামেলার সূত্রপাত হয়। এই ডেটিং অ্যাপ লাস্ট অব্দি লোকটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় এবং শেষ অব্দি লোকটার কি অবস্থা হয় সেটা জানতে গেলে নেটফ্লিক্সে 1.5 ঘন্টার এই ছোট্ট ডকুমেন্টারি ফিল্মটা কিন্তু আপনাকে দেখতে হবে। বাট মাথায় রাখবেন, এটা কিন্তু অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ আপনাকে দেখতে হবে। এটার হিন্দি ডাবিং কিন্তু অ্যাভেলেবেল নেই, তাই জন্য একটু কষ্ট করে ইংলিশে আপনাকে এটা দেখতে হবে। বাট আমি বলবো একটু কষ্ট করে হলেও এটা আপনি দেখুন, কারণ এই ফিল্মটা কিন্তু আপনাকে অনেক কিছু প্রোভাইড করছে, অনেক কিছু দিয়ে যাবে এই 1.5 ঘন্টার মধ্যে। কি কি পজিটিভ দিক আছে সেটা নিয়ে এখন আলোচনা করবো। এটার ফার্স্ট যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে স্টোরি টেলিং। দেখুন, যে কোনো ডকুমেন্টারিতে স্টোরিটা খুব ইম্পর্টেন্ট, যে স্টোরিটা লোককে কিভাবে তারা প্রোভাইড করছে, তার এক্সিকিউশন কিরকম এবং স্টোরি টেলিংটা কিরকম। এখানে যেভাবে প্রথম থেকে শেষ অবধি গল্পটাকে দেখানো হয়, প্রত্যেকটা মোমেন্ট আমাদের সামনে তুলে ধরা হয়, এবং ওই লোকটার লাইফ যে কি করে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং সে বুঝতে পারছে সে একটা ভুল করে ফেলেছে, সেই রিপারকেশনটা যেভাবে দেখানো হয় সেটা আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা ছোট ছোট মোমেন্ট এখানে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা জিনিস এখানে অ্যাক্টিং করে করে দেখানো হয়েছে, এবং সেটা দেখতে খুব ভালো লাগে। নেটফ্লিক্সের লুক অ্যান্ড ফিল খুব ভালো, এবং স্টোরি টেলিং এর প্রসেসটা খুব ভালো। প্রথমে শুরু হয় একটা জায়গা থেকে এবং লাস্টে গিয়ে শেষ হয় একটা জায়গায় গিয়ে, সেই জিনিসটা খুব ভালো লেগেছে। থ্রু আউট দ্য ফিল্ম আপনি কিন্তু এনজয় করবেন ওই 1.5 ঘন্টা, আপনি আপনার সিট থেকে উঠতে পারবেন না। নেক্সট যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে টেনশন বিল্ড আপ। এই 1.5 ঘন্টার মধ্যে যেভাবে টেনশনটা বিল্ড আপ করা হয়, যেভাবে অডিয়েন্সকে এজ অফ দ্য সিট মোমেন্টে গিয়ে ধরে রাখা হয়, এবং প্রত্যেকটা মোমেন্টে না অডিয়েন্সের মনে হতে থাকে যে কে করলো, এ নয় তো কে করলো। একটা টাইমে আপনার মনে হয় যে এ করেছে, তার পরক্ষণে আবার দেখানো হয় যে না, এ করেনি, এর পেছনে অন্য কেউ আছে। তখন আবার আপনি আপনার মাথায় চাপ দেন এবং আপনি ভাবতে শুরু করেন যে এ নয় তো কে করলো। তো এই যে জিনিসটা, অডিয়েন্সও যে ইনভলভ হচ্ছে, অডিয়েন্সও যে ভাবছে, সেই জিনিসটা কিন্তু এখানে খুব ভালোভাবে করা হয়েছে। টেনশনের মোমেন্ট, এজ অফ দ্য সিট মোমেন্ট এত ভালোভাবে রয়েছে যে 1.5 ঘন্টা কিভাবে বেরিয়ে যাবে আপনি একটুও ধারণা করতে পারবেন না। নেক্সট হচ্ছে লাস্টের টুইস্ট অ্যান্ড টার্নস। এখানে যখন আপনি পুরো ফিল্মটা দেখবেন এবং লাস্টে গিয়ে ওই 15 মিনিট আপনি দেখবেন, তখন আপনি আকাশ থেকে না মাটিতে ধপ করে পড়বেন। 180 ডিগ্রি আপনার ভাবনা চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি দেখবেন যে এতক্ষণ ধরে আপনি যা ভাবছিলেন বা প্রেডিক্ট করছিলেন এর কিছুই তো হবে না, এটা পুরো অন্যই একটা জায়গায় স্টোরিটা যাচ্ছে, এবং যেটা দেখে আমি ছিটকে গেছি। লাস্টের টুইস্ট অ্যান্ড টার্নস আনপ্রেডিক্টেবল, এবং দেখে আপনি মজা পেয়ে যাবেন। তার সাথে সাথে এটা খুব ছোট একটা স্টোরি, 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া হয়েছে, এবং যেটা দেখতে খুব ভালো লাগে, ইজি টু ওয়াচ হয়, একবার আপনি দেখে ফেলতে পারবেন। এবং যেহেতু স্ক্রিন প্লে খুব ফাস্ট ফরওয়ার্ডিং, তো সেখানে দেখতে আপনার বোর লাগে না, এজ অফ দ্য সিট মোমেন্ট গুলো আছে। তো 1.5 ঘন্টা আপনি একবারে আরামসে এটাকে কিন্তু শেষ করতে পারবেন, যেটাও কিন্তু এর একটা পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, আমার মনে হয়েছে এই ডকুমেন্টারিটা আর একটুখানি বাড়াতে হতো। এটা 1.5 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা 45 মিনিট করা হতো, এবং এর যে ইনভেস্টিগেশনের পার্টটা আছে সেই পার্টটাকে যদি আরেকটু ভালো করে এলাবোরেটলি দেখানো হতো, যেভাবে এই প্রত্যেকটা লোকের লাইফটা দেখিয়েছিল, ঘটনাটা যেভাবে দেখিয়েছে সেভাবে এলাবোরেটলি যদি আমাদেরকে ইনভেস্টিগেশনটা দেখানো হতো, তাহলে আমার মনে হয় এই ডকুমেন্টারিটা আরো বেশি ইন্টারেস্টিং হতো। কারণ যখন লাস্টে গিয়ে ইনভেস্টিগেশনটা হচ্ছে না, খুব ম্যাজিকের মতো হয়, এবং জিনিসগুলো দেখে লাগে যে আগে থেকে হয়তো জানা ছিল এবং এবার একটু স্ক্রিপ্টেড লাগছে দেখতে। তো ইনভেস্টিগেশনের পার্টটা আরেকটু বড় হতে পারতো, এবং আরেকটু টাইম নিয়ে, আর 10-15 মিনিট টাইম নিয়ে এই ডকুমেন্টারি যদি বানাতো, তাহলে এটা মানে আরো আউটস্ট্যান্ডিং একটা ডকুমেন্টারি হতো। বাট আমি সবাইকে রেকমেন্ড করবো এই ডকুমেন্টারিটা দেখুন, মাত্র 1.5 ঘন্টা, ইংলিশে একটু কষ্ট করে দেখুন, আপনি জাস্ট মজা পেয়ে যাবেন। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন। আর এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।